জুলাই আন্দোলনে আপনারা যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তার মধ্যে কেউ বিভিন্ন দলে কেউ দলে নেই, সরকারে যিনি আছেন ছাত্র প্রতিষ্ঠা হিসাবে তার বিরুদ্ধে প্রায়ই নানান ধরনের অভিযোগ আসে। আজকেও গণমাধ্যমে একটি খবর বেরিয়েছে যার মধ্যে কথা এমন যে আওয়ামী লীগ আমলে 2016 সালে 51 লাখ টাকার যে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছিল সেটি 21 সালে 13 কোটিতে উন্নীত করে আওয়ামী লীগ সরকার। সেটিকে আরও 1 কোটি বাড়িয়ে এখন মেয়াদ বাড়ানো হয়েছে 2 বছর। সেটি বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে অভিযোগ হচ্ছে, যদিও তিনি সেটি আবার এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেননি। একটু জানতে চাই যে এই কর্মসূচিটি, এই যে 16 লাখ টাকার 51 লাখ টাকারটি 13 কোটিতে উন্নীত করা হয়েছিল আওয়ামী লীগ আমলে, সেটিকে আবার সামনের দিকে এগিয়ে না নিয়ে তদন্ত করা যেত কিনা বা প্রশ্ন করা যেত কিনা যে আসলে এটি আসলে যিনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় 4 নং সমন্বয়ক জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বর্তমান সম্মানিত উপদেষ্টা, তাকে প্রশ্নটা করলে ভালো হতো। তো তারপরে আমার কাছে মনে হয় আসলে এই প্রকল্পে আসলে ভিতরে ইনস অ্যান্ড আউট কে আছে এটা আসলে সবচেয়ে ভালো তিনি বলতে পারবেন। আমার মনে হয় এখানে কোথাও ভুল বোঝাবুঝি আছে কিনা, বা এই প্রকল্প তো আসলে তার একেবারে ব্যক্তিগত উদ্যোগেও হওয়ার কথা না। এখানে তো সরকারের বিভিন্ন আমলা থেকে শুরু করে সবাই তো থাকেন। তো প্রকল্পটি যে ফরওয়ার্ড হয়েছে সেটি তো সত্যি ধরে নিলাম, অবশ্যই এখন এটার ক্লারিফিকেশন আসলে তার কাছ থেকে নেওয়া উচিত। যদি কোনো দোষ থেকে থাকে সেটিও তো আসলে যারা সংবাদ মাধ্যম রয়েছে বা সেখানে যারা তদন্ত অফিসার রয়েছে তারা কিন্তু এটা খুঁজে বের করবে। তো আমার মনে হয় যে এখানে আসলে আমাকে প্রশ্ন করাটা অনেকখানি আমার জন্য ঠিক আছে, কিন্তু বারবার অভিযোগের তীর তার দিকে যায়, এটি কি আপনি রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দেখেন নাকি মনে করেন যে আসলে স্বাভাবিক? আসলে রাজনৈতিক ষড়যন্ত্র তো এখানে থাকতেই পারে, কারণ বিগত সময়ে দেখা গেছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর বিরুদ্ধে বিএনপির অনেক নেতাকেই সরাসরি বক্তব্য দিতে দেখা গেছে। এর পাশাপাশি তিনি যদি ব্যক্তিগত জীবনে আর একটু সতর্কতা অবলম্বন করেন বা তিনি যে দায়িত্বে আছেন সেটাকে আর একটু সিরিয়াসলি দেখেন, এটা মনে হয় যে তার জন্য ভালো, বাংলাদেশের মানুষের জন্য ভালো। কারণ তার প্রতি কিন্তু প্রত্যাশা অনেক বেশি, সকল উপদেষ্টার উপরেই প্রত্যাশা বেশি, কিন্তু যারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে সরকারের মধ্যে আছেন তাদের কারণে তো এই সরকারটা লেজিট। তো সেই জায়গা থেকে তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত।